৩ মাসের ব্যবধানে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, এসি ও ফ্রিজের গ্যাসের দাম বেড়েছে দ্বিগুণ। সবচেয়ে বেশি ব্যবহৃত R410 গ্যাসের দাম 12,000 থেকে 1 লাফে বেড়েছে 22 থেকে 25,000 টাকা। ব্যবসায়ীরা বলছেন, আমদানি বন্ধের কারণে এই সংকট। জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের সমতার ভিত্তিতে গ্যাস আমদানির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে একটি পক্ষ মন্ত্রণালয়ে অভিযোগ দিলে স্থগিত হয় আমদানি। বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে। এই ব্যক্তির নাম আবুল কাশেম। 2002 সাল থেকে এসি গ্যাস রিফিলিং এর কাজ করেন। এই খাতে বেশ নাম ডাক্তার। তবে গত 3 মাস ধরে গ্রাহকদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। বলছিলেন তার ব্যবসায়িক জীবনে এমন সংকট দেখেননি আগে, আর দামের এমন ঊর্ধ্বগতি ছিল না তার কল্পনাতেও। এটার ব্যবহার বাড়িয়ে দেওয়াতে এখন R22 বাদ দিয়ে ওই সিন্ডিকেট আবার R410কে আঁকড়ে ধরছে হঠাৎ করে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। গ্যাস নাই, এই যে দেখেন আমার এখানে 25 টনের একটা আউটডোর। আমার এখানে পর্যাপ্ত পরিমাণ আমি গ্যাস দিয়ে প্রেসার বাড়াইতে পারতেছি না। 23-24 সালে এটা 8,000 টাকা ছিল, 6,800, 6,000, 7,000, 8,000 এরকম ছিল। এটা বর্তমানে হলো 19,500 টাকা। দেশের বাজার তদারকি ব্যবস্থা এতই দুর্বল, দেখা গেল আমরা এখন একটা অভিযোগ করলাম, যেখানে অভিযোগ করলাম সেখানে কিছু পরিমাণ অর্থের বিনিময়ে তারা আবার সেটা সচল করে নিয়ে নিল। প্রায় একই রকম অভিজ্ঞতা আরেক টেকনিশিয়ান মোহাম্মদ সবুজের। তিনিও পড়েছেন মহাবিপদে। সিন্ডিকেটের খপ্পরে পথে বসার অবস্থা তার। পুরা গ্যাসটাকে জিম্মি করে দাম বাড়ানোর জন্য এই কাজগুলো করতেছে। প্রত্যেকটা সিলিন্ডারে আপনার মনে করেন যে দেখা গেছে 3-4 মাসের ব্যবধানে 7 থেকে 8,000 টাকা বাড়ায় ফেলাইতেছে। এখন আমরা এই জায়গায় যে টেন্ডারটা নিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা গ্যাসের যে একটা প্রাইস করছি, তখন তো বর্তমান বাজারের ধরেন 3 মাস আগের যে একটা প্রাইস ছিল, ওই প্রাইসটা কিন্তু এখন নাই। তো হবে সেক্ষেত্রে কিন্তু আমরা যে কাজ করতে আসছি আমাদের পুরোটাই কিন্তু লস হচ্ছে। হঠাৎ করে রেফ্রিজারেন্ট গ্যাসের সংকট কেন? বিষয়টি বুঝতে এই গ্যাসের হাব হিসেবে পরিচিত অরির জয়কালী মন্দির এলাকায় 71 এসির গ্যাস বলতে এসএফসি, যেটা 410, 34 এগুলা মার্কেটের ক্রাইসিস এখন নাই। আপনাদের কাছে আছে না? আমাদের কাছে নাই। গ্যাসের সংকট নাই, গ্যাস একটা সংকট তৈরি করে রাখছে। এরকম আগে কখনো ছিল না, এইবারে প্রথম। 25-এর মাল ওই আসছিল কবে, এখন ঠিক নাই। ব্যবসা চলতেছে কিভাবে? ওই যে রাত চেঞ্জ করে। আবার অনেক দোকানে গ্যাস মিললেও দাম আকাশচুম্বী। ব্যবসায়ীরা জানান, দামের এই অস্বাভাবিক বৃদ্ধি কখনোই দেখেননি তারা। কারণটাও নিজেদের মতো ব্যাখ্যা করলেন। আমার কাছে 2-5 ফ্রিজ আছে না, মনে করেন সিন্ডিকেট আসলে মালই নেই বাংলাদেশে। মাল থাকবে কিভাবে? আমাদের পারমিশন দেয় না, পারমিশন দিলে আমরা মাল কেমন নেন? আমাকে 285 মাল দেওয়া, এটাকে পুনরায় বিবেচনা করে আমাকে বেশি মাল দেওয়ার ব্যবস্থা করা হোক। ওই চিঠিটা দেওয়ার কারণে আপাতত এক সপ্তাহ কি ঈদের আগে দিতে বলা হয়, 15 দিন হবে, না 15 দিন হবে। এখন ওটার থেকে আবার মন্ত্রণালয় থেকে পরিবেশের চিঠি দিচ্ছে, এটা স্থগিত রাখার জন্য আপাতত। পরিবেশ সবারই সমানভাবে বন্টন করে দিচ্ছে গ্যাস, কিন্তু উনি তা মানছে না। উনি আরো অভিযোগ দিয়ে আরো 100 জনের মাল আটকে রাখছে, বাজারে একটা মনে করেন কৃত্রিম সংকট তৈরি করে রাখছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির এসএফসি কোঠায় অনুকূলে প্রতি বছরেই রেফ্রিজারেন্ট আমদানির লাইসেন্স অনুমোদন দেয় পরিবেশ অধিদপ্তর, যেখানে নির্দিষ্ট পরিমাণ গ্যাস আমদানির অনুমতি মেলে। কিন্তু বরাদ্দ কম পাওয়ার অজুহাতে একটি বড় কোম্পানি মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পরই সৃষ্টি হয়েছে এমন সংকটের। আমদানির চূড়ান্ত অনুমোদন দিচ্ছে না অধিদপ্তর। গত বছরও এই সিন্ডিকেট অনুমোদন ছাড়াই প্রায় 50 কোটি টাকার গ্যাস আমদানি করে জানিয়ে কোম্পানির নাম উল্লেখ করে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব সোহেল রহমান। তবে 1 বছরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশন বামার সভাপতি জানান, গুটি কয়েক প্রতিষ্ঠানের সুবিধার বলি হচ্ছে এই সেক্টর। সমতা ভিত্তিক বন্টনই কিন্তু দিয়েছে এবং মেনে নিয়েছে পরিবেশ দপ্তর। সেটিকে আবার ভুলণ্ঠিত করার জন্য একটা পক্ষ মন্ত্রীর কাছে গিয়েছেন এবং লিখিত দিয়েছেন, যার কারণে 26-এর যে কোটাটা বরাদ্দ হয়েছে সে কোটাও আনতে পারতেছে না। তার ফায়ারের লাইসেন্স রয়েছে, তার বিস্ফোরকের লাইসেন্স রয়েছে, তা সে কেন পাবে না? সে তো বাংলাদেশের নাগরিক, তার অধিকার তো নিশ্চিত করার কথাই বলা হয়নি। তা সেই অধিকারের ভিত্তিতে সে বরাদ্দ পাবে। এখন যতটুকুই পায় তার টাইটেরিয়া ফুলফিল করে,
হ্যাঁ, তাহলে এই ঘটনাগুলো হচ্ছে যারা এই কাজটা করতেছে তাদের কিন্তু 4-5টা করে লাইসেন্স আছে। এক একজনের 4-5টা করে লাইসেন্স থাকার পরেও তারা আবার বেশি বরাদ্দ চাচ্ছে। অভিযোগ দেওয়ার পরও কেন ব্যবস্থা নেওয়া হলো না ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে? আর কার স্বার্থে এমন কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দিয়ে রাখা হয়েছে তা জানতে পরিবেশ অধিদপ্তরে একাত্তর। তবে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি নয় তারা। আগামী 1 সপ্তাহের মধ্যেই সমস্যা সমাধান হবে বলে জানায় অধিদপ্তর। সবকিছু চূড়ান্ত পর্যায়ে আছে, নেক্সট উইকে পেয়ে যাবে তারা। সুমন তানভীর, একাত্তর, ঢাকা।